মিক্স সবজি এই পনির দিয়ে হবে। ফুলকপিগুলো হালকা করে ভাজা হচ্ছে। বিনস, তারপরে মটরশুঁটি, গাজর, আলু ডুমো ডুমো করে কাটা, পরিমাণ মতো কাঁচা লঙ্কা, ফ্রেশ টাটকা ধনেপাতা। এই ধনেপাতাগুলো পুরো আমাদের ক্ষেত থেকে তোলা ছিল। টমেটো, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি এগুলো সব দেওয়া হবে। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। আবার কড়াই তেল দেওয়া হলো, আলুগুলো ভাজা হবে। নমস্কার বন্ধুরা, কুকিং উইথ ভুটু চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আলুটা লাল লাল করে মোটামুটি একটু ভেজে নিতে হবে। ঠিক আছে, ভাজা হচ্ছে, লবণ দেওয়া হলো পরিমাণ মতো। সমস্ত কিছু ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। ফোড়ন দেওয়া হচ্ছে সাদা জিরে, শুকনো লঙ্কা, সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। যা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচনোগুলো আর রসুনটা দিয়ে একটু হালকা লাল করে ভেজে নেব। এটা হালকা লাল ভাজা হয়ে গেলে তার মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নেওয়া হলো। তারপরে এর মধ্যে আদা দিলাম। মধ্যে এবার এই যে মটরশুঁটি দিলাম। মটরশুঁটি দেওয়া হলো। কি করে টমেটো দিলে, টমেটো দিই, লবণ দিলাম। ঠিক আছে, এটা কষা হবে। তারপরে আমি এক এক করে সবজিগুলো দিয়ে দেবো। নুন দিলাম, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা একটু ভালো রঙের জন্য দেওয়া হয়, লাল লাল দেখতে হবে রান্নাটা। এবার মিক্স সবজির মধ্যে গরম জল, এবার সবজিটা ঢাকা দিয়ে দিলাম। লাস্টে আমি এটার মধ্যে একটু অল্প সবজি মশলা দিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেছে, এটার মধ্যে আমি এবার পনিরটা দিয়ে দিলাম। আমাদের রান্না সব কিন্তু হচ্ছে কালারিং রান্না। সবজি অংশ কালারিং, এটাও কালারিং রান্না। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যে রেসিপিটা করলাম এটা হলো শাহী পনির। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। কোনো নতুন বন্ধু ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমাদের তৈরি করা মশলাটা ছিল, সেটা ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে, আমার সবজি সেদ্ধ হয়ে গেছে।
কি আছে? সামান্য চিনি দিলাম, ধনে পাতা ছড়িয়ে দিলাম। লাস্টে একটু মিক্সড সবজি মশলা। অল্প করেই দিলাম। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কুকিং উইথ ভূতু চ্যানেলের ভিডিও দেখতে থাকবেন। টাটা। গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেবো। এটা আমার রান্না হয়ে গেছে। হুম।